হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পিঠ মোবারকের দিকে তাকায় দেখে আল্লাহর নবীর পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়েছেন। আর বলো আল্লাহর নবী, রোম পারস্যের সর্দার যারা আছে কাফের বেঈমান, যাদের দুনিয়ার নাজি নিয়ামত যাদের শেষ, তাদের রাজপ্রাসাদে কত শান শওকত গালিচা বিছানো আছে, তাদের ঢাকার খাটগুলো পালংগুলো কত দামি, আর আপনার একটা চাদর নাই, ভালো একটা গদি নাই, আপনি চাটায়ে শুয়ে রন, চাটায়ের দাগ আপনার পিঠে বসে যায়। আল্লাহর নবী বলেন তারা দুনিয়ার বাদশা আর আমি দুনিয়া আখিরাতের বাদশা। আল্লাহর নবী দম্ভ অহংকার নিয়ে রাজত্ব পরিচালনা করে নাই। কত বিনয়ী তারা, কত বিনয়ী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বিনয়ী, আমলের গরম দেখায় না। কেউ কেউ আবাসার আবেদ হওয়ার পরে অহংকার চলে আসে যে আমি এত নামাজ পড়ি, কোনোদিন আমার তাহাজ্জুদ কাজা নাই, আসে না নাই। এদেরকে শয়তান নেক সূরাতে ধোঁকা দেয়, কয় আমি আমার কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় না, আমার আওয়াবিন কাজা নাই, চাস্তের নামাজ আমার কাজা নাই, আমলের গরম দেখায়। ইমাম সাহেব যদি একটু নামাজ নফল নামাজ কম পড়ে ও খেপে যায়। আমার গাজীপুরে একজন আছে ইতাতি, এই ইত্যাদি সাহেব, উনি ওনার মসজিদ যে ইমাম, সে যদি একটু নফল নামাজ কম পড়ে কয় দেখো দেখো ও আলেম হয়ে কি হয়েছে, নফল নামাজ পড়ে না। সে একটু নফল নামাজ পড়ে, এই গরমে মসজিদের ইমাম সাহেব তার কাছে আশপাশে যেতে পারে না। ইবাদতের গরম, অহংকার, এটাও মারাত্মক ক্ষতিকর। ইবাদতের অহংকার। আপনার ইবাদত কি আবু বকরের চাইতে বেশি? না, আবু বকরের ইবাদত তো আল্লাহর কাছে এক মকবুল একজন আবেদ বান্দা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তার অহংকার নাই। সে রাজত্ব পাওয়ার পরেও, খলিফাতুর রাসূল হওয়ার পরেও সে মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের খিদমত করে আসতেন। আমাদের যদি নেতা হয়, নির্বাচনের আগে মাঠ গরম, নির্বাচন যাওয়ার পর নেতাকার খুঁজে পাওয়া যায় না, সেবা নাই, দম্ভ অহংকার, সালাম নেওয়ার টাইম পায় না। অথচ নির্বাচনের আগে সালাম দিয়ে হুঁশ পায় না। নামাজ 5বার ও 10 বার পড়ে ফেলে মাঝে মধ্যে। ধরেন এক জায়গায় 7টায় নামাজ, আর এক জায়গায় 7:15টায় নামাজ, জিকিরে জিকিরে শুধু নামাজ পড়ে। কয় কেন? কয় ক্ষমতার লোভে। নির্বাচন আগে সালাম দিয়ে মুখে ফ্যানটা তোলে, কিন্তু নির্বাচনের পরে সালাম মুখ দিয়ে বাড়ায় না। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন বিনয়ী একজন খলিফাতুর রাসূল, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় মদিনায় ঘোরাফেরা করতেন। কোন মানুষগুলো না খেয়ে আছে, কে কষ্ট করে, তাদেরকে তালাশ করে করে খেদমত করতেন। হঠাৎ করে একদিন তাকে দেখে উনি মসজিদে নববীর সামনে একটা লিস্ট দিয়ে দিছেন যে এই এই অসহায় দুর্বল মানুষদের সেবা যত্ন তারা করবে, অমুক অমুক খেদমত করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বারায় দেখে সিদ্দিক আকবর লিস্ট টানায় দিছে, এই সকল বিধবা নারীর খেদমত অমুক করবে। এ পঙ্গু হয়ে গেছে যুদ্ধের ময়দানে, তার খেদমত অমুক করবে। দেখে একজন আন্ধা বৃদ্ধা নারীর খাদিমের নাম লিস্টের ভিতরে নাই, যে খেদমত করবে তার নাম লেখা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন
এবার একটু গোপনে গোপনে আল্লাহ খুশি করি। নাম যেহেতু নাই, তাহলে আমি গোপনে গোপনে আমি তার সেবা যত্ন করব, কি খেদমত করার জন্য দরজার সামনে দাঁড়ায় গেছি। ডাক দিয়েছেন, মারে খেদমত করার জন্য আমি আসছি, ঘর খোলেন, দরজা খোলেন। ঘরের ভিতর থেকে মহিলা আওয়াজ দিয়ে বলে, বাবা আমার খেদমত দরকার নাই, আমার একজন খাদেম আছে, সে আমার খেদমত করে চলে গেছে, আমার থালা বাসন পরিষ্কার করে চলে গেছে, তুমি চলে যাও। সিদ্দিক আকবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে মা যে আপনার গোপনে গোপনে খেদমত করে চলে গেল, নাম কি? কয় আমি তার নাম জানি না, সে নাম বলে না। তার চেহারা কেমন? কয় আমি তো আন্ধা, চেহারা দেখিও না আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে কৌতূহল আরো বেশি জাগছে, কে রে যার নাম লিস্টের মধ্যে নাই, আবার নাকি সে গোপনে গোপনে ইবাদত করে, গোপনে গোপনে সেবা করে। নামটা বের করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আর একটু আগে আসছে, এসে বলে, মা খেদমত করার জন্য আসছি। কয় খেদমত করে চলে গেছে। তৃতীয় দিন আবার এসে সে গোপনে দাঁড়ায় আছে, ঈশার পর থেকে দাঁড়ায় আছে। দেখি তো এই বৃদ্ধা নারীর কে গোপনে গোপনে খেদমত করে চলে যায়। দেখে একজন রাতের গভীরে একজন চাদর মুড়ি দিয়া মুখটা ঢেকে বৃদ্ধা নারীর ঘরের মধ্যে প্রবেশ করলেন। কে রে ভাই, তুমি কি গোপনে গোপনে তুমি আল্লাহ তাআলাকে খুশি করতেছ? কে তুমি? নাম বলে না, চুপ হয়ে দাঁড়ায় গেছি, মুখের ঘণ্টাও খোলে না যে মুখটা দেখেছি চিনতে পারবি। ওমর ফারুক তো সাধারণ কোনো মানুষ নয়, নাসর বান্দা, রাগী মানুষ, নাসর বান্দা। বারবার বলে, কে রে, নাম বলো, না হলে মুখের পর্দা সরাও, আমি তোমার পরিচয় জানতে চাই। তুমি গোপনে গোপনে তার সেবা করো, সে মুখের ঘণ্টা সরায় না। অনেকক্ষণ পর ওমর ফারুক বলে, আমি কিন্তু তোমার পরিচয় না জানলে তোমাকে আমি ছাড়ব না। কিছুক্ষণ পর মুখের ঘণ্টা সরাইছি, তাকায় দেখি দুনিয়ার আর কেউ না, সাধারণ কোনো পাবলিকও না, নবীর খলিফা, খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, অহংকার নাই, দিল পরিষ্কার, পাবলিকের ঘরে ঘরে গিয়ে খেদমত করতেছে, বিনয়, অহংকার নাই, কোন গার্ড নাই, নিজেই গিয়া গিয়া এই বৃদ্ধা নারীর থালা বাসন পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করে দেয়, নিজের বাড়ির থেকে খাবার নিজে পৌঁছায় দেয়। দিলটা কত পরিষ্কার হলে কাজগুলো করতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশে এরকম আছে তো নাকি? এটা সবাই তো মনে হয় পাইবেন না, তালাশ করে পাওয়া যাবে না। কত বিনয়ী ছিলেন তারা, তারা আল্লাহর কাছে এমন দামি এমনি এমনি হয় নাই, দিলটা এত পরিষ্কার, এত বিনয়ী। এ কারণেই আল্লাহ পাক এদেরকে দুনিয়ার হায়াতে জান্নাতের সনদার সার্টিফিকেট দেন। তার বডিগার্ড তার সঙ্গে নিয়ে এসে জেরুজালেমের দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার আগে সাহাবায়ে কেরাম বলে, ও আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রপ্রধান, আপনি একা একা যাবেন না, আপনি একটা গার্ড নিয়ে যান, কিছু সাহাবীদের সাথে নিয়ে যান। বলে, না না, আমার কোনো গার্ড দরকার না, আমার একটা গোলাম হলেই চলবে। মদিনা থেকে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঘোড়ার উপরে সওয়ার হইয়া বের হয়েছে। 3 মাইল যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নামছে। নেমে গোলামকে বলে, গোলাম তুমি এখন ঘোড়ার পিঠে সওয়ার হও। সুবহানাল্লাহ জোরে বলেন। রাষ্ট্রপ্রধান ঘোড়ার পিঠ থেকে নেমেছে, সাধারণ গোলামকে ঘোড়ার পিঠে ওঠার জন্য নির্দেশ প্রদান করেছে। গোলাম বলেন না, আমিরুল মুমিন হতে পারে না। আপনি রাষ্ট্রের প্রধান, আপনি মুনিব, আপনি রাজা, আমি আপনার ঘোড়ায় উঠে বসবার আপনি লাগাম টানবেন, হয় না। আপনি থাকবেন, আপনি থাকেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কথা বলা মানা, কথা বলবা না, আমি যা বলি তাই করো। আমি এখন 3 মাইল ঘোড়ার লাগাম ধরে টেনে নিয়ে যাব, আর তুমি আমার ঘোড়ায় বসে থাকবে। এইভাবে পালা করতে করতে চলে গেছেন জেরুজালেম পর্যন্ত। 3 মাইল খলিফাতুর রাসূল বসে যায়, আবার গোলাম 3 মাইল রশি দিয়ে টানে, আবার 3 মাইল গোলাম ঘোড়ার উপরে বসে আমিরুল মুমিনিন ওমর ফারুক লাগাম টেনে নিয়ে যায়। আল্লাহ পাকের খেলা বোঝা বড় দায়ী। জেরুজালেম সামনে আর 3 মাইল আছে, গোলামের পালা ঘোড়ার উপরে। এবার গোলাম ঘোড়ার থেকে নেমে আমিরুল মুমিনিনের পা জোরে ধরে বলে, ওগো আমিরুল মুমিনিন, আপনার পাটা জোরে ধরে আমি বলি, কমপক্ষে এই 3 মাইল আপনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে যান, কারণ আপনাকে ইস্তেকবাল করার জন্য, স্বাগতম জানানোর জন্য জেরুজালেমের নেতারা রাস্তার সামনে দাঁড়ায় আছে, আপনাকে ফুলের মালা দিয়ে দিবে। আমিরুল মুমিনিন বলে, না, যেভাবে নিয়ম পালা চলে আসে এভাবেই করব। ধমক দিয়া গোলামকে উটের ঘোড়ার উপরে বসায় দিলেন। জেরুজালেমের গেটে যখন পৌঁছে গেছেন, সবাই ঘোড়ার উপরে গোলামকে মালা দেওয়া শুরু করছে। গোলাম লাফ দিয়ে নেমে বলে, না না, আমি ওমরে ফারুক নয়, এই যে যিনি আমার ঘোড়ার রশি ধরে টেনে এনেছে সে হলো আমিরুল মুমিনিন। ইনসাফ কায়েম করার জন্য সে এমন কাজ করেছে, আমি রাজা না, ইনি হলেন রাজা। কেমন বিনয়, দিলের ভিতরে অহংকার মুক্ত জীবন। সঙ্গে সঙ্গে জেরুজালেমের নেতারা বলে, চুক্তিপত্র করার কোনো দরকার নাই, যার দিলটা এত পরিষ্কার, এত সাফ, তার হাতে আমরা জেরুজালেম সফর্দ করে দিলাম। এত সুন্দর ওলা দিল, অহংকার মুক্ত দিল, বিনয়ী দিল, তার সাথে কোনো চুক্তি করার দরকার নাই, বিনা চুক্তিতে তাকে আমরা তার হাতে জেরুজালেম সফর্দ করে দিলাম। সুবহানাল্লাহ, কেমন বিনয়ী হলে কাজগুলো হতে পারে। আল্লাহ পাকের গোলাম হতে হলে 1 নম্বর গুণ লাগবে বিনয়ের গুণ। যারা বিনয়ী হবে আল্লাহ তাআলা তাদের গর্দানকে উচ্চ করে দিবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয় হইয়া মাথাটা নিচের দিকে দিয়ে চলবে, আল্লাহ তাআলা তার গর্দানকে উঁচু করে দিবেন। এই কারণেই সাহাবায়ে কেরাম বিনয়ী ছিলেন, আকাবের বুজুর্গরা বিনয়ী ছিলেন। খুব ভাব নিয়ে তারা চলে না, তাদের কোনো ভাব নাই, অহংকার নাই, দিল পরিষ্কার। 2 নাম্বার, আল্লাহর গোলাম হতে হলে 2 নাম্বার গুণ লাগবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো অহংকার মুক্ত জীবন। অহংকার নাই, দম্ভ অহংকার নিয়ে সে চলবে না, আল্লাহর বান্দার গুণ। 2 নাম্বার গুণ হলো
যখন আমার আল্লাহ পাক বলে আমার গোলাম যারা কোনো জাহিল মূর্খদের সাথে কথা বলবে অথবা কোনো ঝগড়া লাগবে, আমার গোলামের গুণ হবে তারা তাদের জন্য সালামতের দোয়া করবে, শান্তির দোয়া করবে, ঝগড়া বিপদ ফাসাদ তারা করবে না। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার গুণ গেল। 3 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 2 নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলে আমার গোলাম হবে তারা যারা ইবাদত করবে, যারা দাঁড়ায় দাঁড়ায় আমার দুনিয়ার সব মানুষ ঘুমায়া পড়বে, আর আমার গোলাম যারা হবে তারা দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় নামাজ আদায় করবে। 7 নাম্বার হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার জিন্দেগির দিকে খোঁজ নিয়ে দেখেন, তার জীবনী পড়ে দেখবেন তার কোনো রাতের নামাজ তার কাজা ছিল না, তাহাজ্জুদ তার কাজা হয় নাই। সে তাহাজ্জুদ পড়তেন, নিজেও পড়তেন, অপরকেও পড়ানোর তাগিদ দিতেন আর বলতেন উঠ উঠ, সারা রাত ঘুমাইছস, এখন একটু ওযু কইরা আল্লাহর কদমে একটু সেজদা দি, একটু কান্না কর, একটু আল্লাহ তাআলার কাছে একটু রোনাজারি কর। আল্লাহর ওলিদের রাতগুলো হলো ইবাদতের রাত। আমাদের রাত হয়ে গেলে আমরা গুনার রাজ্যে প্রবেশ করি। যুবক ভাইরা যারা মাহফিল আয়োজন করেছে, আমাদের রাত হয়ে গেলে আমরা ফেসবুক চালায় চালায় আমাদের রাত আমরা কাটায় দিই। আমাদের রাত শুরু হইলে ইউটিউব দেখে দেখে আমাদের রাত কেটে যায়। কিন্তু আকাবের বুজুর্গদের রাত হলো ইবাদতের রাত। তারা ইবাদত করে করে তাদের রাত তারা কাটাইতেন, আল্লাহর গোলামি করে তারা রাত কাটাইতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। কখনো কখনো 1 রাকাত নামাজে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমামে আযম আবু হানিফা, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাত হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজ পড়ে পড়ে তাদের রাত তারা কাটাইতেন। আমাদের মতন না, রাত হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমায় যায় অথবা গুনার মধ্যে আমরা রাত কাটাই, কিন্তু তাদের রাত শুরু হয়ে গেলে তারা ইবাদত করতেন। শুধু পুরুষরা না, সাহাবায়ে কেরামে তো আসি, শুধু পুরুষ সাহাবী না, মহিলা সাহাবীদের দিকে তাকান। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা ফাতেমা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শীতের রাত লম্বা হয়, শীতের রাত লম্বা হয়, তিনি নামাজে দাঁড়ায় যেতেন আর 2 রাকাত নামাজে 1 খতম কোরআন করতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন ভাবে সুবহানাল্লাহ বললেন যে আমরা প্রতিদিন 1 রাকাতে 1 খতম করে ফেলাই, এমন বাপ ধরে সুবহানাল্লাহ বললেন। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি রমণীদের সরদার, জান্নাতি রমণীদের সরদারনি হয়েছে, সে তার রাতের দৃশ্য হলো রাত হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাইতেন, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শেষ করতেন আর নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার রাতটা কি আরো একটু বড় হতে পারে না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়লাম, রাত শেষ হয়ে গেল, আর একটু লম্বা রাত হবে, আমি লম্বা লম্বা আরো নামাজ পড়তে চাই। আল্লাহ তোমার রাত কি আর একটু লম্বা হতে পারে না রে মালিক? তোমার রাত যদি আর একটু লম্বা হয়, আমি লম্বা টাইম নামাজ পড়ে পড়ে আমি কাটাইতাম। রাবিয়াতুল বসরি রহমাতুল্লাহি আলাইহি রাত হয়ে গেলে নামাজে দাঁড়ায় যাইতেন, নামাজ পড়ে পড়ে তারা রাত কাটাইতেন। ইবাদত তোলা তাদের রাত ছিল বাবা।
তারা আমল করতেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমল করতেন। আল্লাহ তাআলাকে বাহাও করার জন্য তারা আল্লাহর গোলামি করতেন। আমরা ইবাদত থেকে গাফিল। হুজুর ইবাদত করবো, একটু বয়সটা হোক, আর একটু সময় হুজুর, অনেক টাইম বাকি আছে। দাড়ি রাখেন কয়, এখন দাড়ি চুল পাকি নেয়, এখনো দাড়ি। নামাজ পড়েন 40টা বছর হোক। মা পর্দা করেন কয়, এখনো শাশুড়ি হই নাই, তারপরে পর্দা। দুনিয়ার এই তামাশাতে আমরা মুক্ত হয়ে গেছি। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है। कि एक दिन अपना मुंह को खुदा को भी दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। দুনিয়ার রং তামাশার মধ্যে আমরা মুক্ত হয়ে গেছি, আখিরাতের কথা আমাদের স্মরণ নাই। আল্লাহ পাক গোলামি করতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং মানুষকে শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্যই নির্বাচিত করেছি, তার গোলামির জন্য বানাইছেন। গোলামি কতক্ষণ করবেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আই মউত, মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। খালি জুমার নামাজের শুকর আলী হয়তো হলে হবে না, অথবা সামনে রমজান মাস, রমজান আলী মুসল্লি, মুসল্লির কোয়ালিটি আছে। শুক্র আলী শুধু জুমার নামাজ শুক্রবার, রমজান আলী শুধু রমজান মাসের, রমজানের মসজিদে জায়গা হয় না। মনে হয় যে আল্লাহ হয়তো কপাল ফিরেছে, দেখি না শাওয়ালে চাঁদ উঠছে, দাড়িও শেষ, নামাজও শেষ, সব ছেড়ে চলে যায় ইবাদত থেকে দূরে। শুধু কি রমজান মাসের ইবাদত, অথবা শুধু কি জুমার দিনের ইবাদত? না, মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে, মাঝখানে কোনো গ্যাপের সুযোগ নাই। বৃদ্ধকালে ইবাদত, এই নিয়ত যারা করেছেন দোহায় লাগে না, আজকে থেকে ইবাদত স্টার্ট করতে হবে। এই গাফেলে থাকা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। কারণ গোলামি যারা করে তারা আল্লাহর পছন্দের বান্দা হয়। সুবহানাল্লাহ বলেন। একজন মনিব গোলাম নিয়ে বাজারে গেছেন, বাজার থেকে বাজারের ব্যাগটাক লইয়া মনিব বাড়ির দিকে ফিরবেন, তো হঠাৎ করে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে গোলামের কানে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়, আয় সফলতার দিকে আয়। সঙ্গে সঙ্গে মনিব মাথার উপরের বাজারের বস্তা নামায় ফেলাইছে, বাজারের বস্তা নামাইয়া দুনিয়ার মনিবকে ডাক দিয়ে বলে, মনিব আমার, ওই যে আমার আসল মনিবে আমারে ডাক দেয়, তার কদম ধরার জন্য আমারে ডাক দেয়। ও মনিব, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি আমার রবের কদমে সিজদা দিয়া লই। মনিব ভাবা শুরু করছে, আমি নিজে নামাজ পড়ি না, আমি যদি গোলামকেও নামাজ না পড়তে দিই, দুই আসামি হয়ে যাবো। যাও যাও যাও, নামাজ পড়ে লাও, নামাজ শেষ করো। গোলাম মসজিদের ভিতরে প্রবেশ করেছেন, মাগরিবের নামাজ। গোলাম নামাজ পড়ে
ফরজ নামাজ আদায় করেছে, গোলাম আল্লাহর কাছে দোয়া করে আবার আল্লাহর বান্দা সুন্নাতে দাঁড়ায় গেছেন, আওয়াবিনে দাঁড়ায় গেছেন, সব মুসল্লিরা বের হয়ে গেছে, কিন্তু গোলাম বের হয় না। দুনিয়ার মনিব মসজিদের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়, আয় আয় গোলাম বের হয়ে আয়। সবাই বের হয়ে গেল, তুই কেন বের হস না? সবাই মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে গেল, তুই কেন বের হস না গোলাম বল। গোলাম অনেকক্ষণ আল্লাহর কদমে সেজদা দিয়া ইবাদত বন্দেগী করে বের হইছে। বের হইয়া মনিবকে ডাক দে, বলে মনিব আমার, আমি তো বের হতে চাই কিন্তু আমারে বের হতে দেয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি আমারে ডাক দেন, আমি বের হতে চাই কিন্তু আমাকে বের হতে দেয় না। এবার মনিব বলে, কে তোমাকে আটকে রাখে? তোমাকে কে বের হতে দেয় না? বলো, তার নাম বলো। এবার গোলাম বলে, যে মহামালিক আপনার মতন মনিবকে মসজিদে ঢুকতে দেয় না, ওই মহামালিক আমার মতন গোলামকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই মহামালিক আমাকে ভালোবাসা চাদর দিয়া ঢেকে রাখছে, আসতে পারি না তো আমি। मोहब्बत के अजीब शाय है, मोहब्बत के अजीब शाय है, बयां करना नामुमकिन है। मोहब्बत के अजीब शाय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली चमकती है। আল্লাহর ভালোবাসার মানুষ যদি কেউ হয়, আল্লাহর গোলামি তার পছন্দের হয়ে যায়। আল্লাহর গোলামি যাদের পছন্দ হয়ে যাবে, যারা গোলাম হবে, তারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হবে, আল্লাহর বান্দা হতে পারবে। এই জন্য ইবাদত করলে দুনিয়াতেও লাভ আছে। আবেদ বান্দার জবানের বড় পার হয়ে যায়। যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাসূল বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। যারা আল্লাহর গোলাম হবে, তাদের বড় দাম হয়ে যায়, জবানের বড় পাওয়ার হয়ে যায়, হাতের বড় পাওয়ার হয়ে যায়। যেমন হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কোথায় থাকবেন? থাকার কোনো জায়গা নাই, আফ্রিকার জঙ্গলে থাকার জায়গা বানাইছেন। জঙ্গলে কি কি থাকে? বাসাবাড়ি বেট খেতে থাকে নাকি না বাঘ থাকে, হিংস্র প্রাণী থাকে। আল্লাহর বান্দারা সবাই আফ্রিকার জঙ্গলে প্রবেশ করেছেন, রাতে অবস্থান করুন। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এই আফ্রিকার জঙ্গলের বাসিন্দারা, এই হিংস্র প্রাণী বাঘ সিংহ, যারা তোমরা আজকের রাতের জন্য তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও। আমরা নবীর সাহাবীরা আমরা আসছি, এখানে থাকবো রাতের বেলায়। সবাই তোমরা বের হয়ে চলে যাও। নবীর সাহাবী ইবাদতওয়ালা মানুষ তো, আবেদ বান্দা তো, তাদের জবান দিয়া মিথ্যা বের হয় না, তাদের জবান দিয়া গীবত শিকায়াত বের হয় না, তাদের চোখ দিয়া পরনারে তারা দেখে না। পাক মানুষ, পাক মানুষ, পবিত্র মানুষ। জবান বড় পাওয়ারফুল জবান। জবান দিয়া বলছে, এই হিংস্র প্রাণীরা সবাই বের হয়ে যা। যদি বের না হও, তাহলে আমি কিন্তু নবীর সাহাবী, তোদের গর্দান কেটে ফেলবো। কিন্তু সবাই বের হয়ে যা। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা মাত্রই
হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন দীপ্তি কণ্ঠে ঘোষণা দিলাম, দেখলাম সব হিংস্র প্রাণীগুলা বাগান ছেড়ে বের হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। তাদের জবানের বড় পাওয়ার কারণে ইবাদতওয়ালা মানুষ, তারা আবেদ মানুষ, আমাদের মতো নাফরমান না, আমাদের মতন গুনাহগার না। তারা আল্লাহর পেয়ারা হইছে ইবাদত কইরা। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। खा के अपने फितरत में ना नारे है ना नूरे, खा के अपने फितरत में ना नारी है ना नूरी। তাদের জবানের বড় পাওয়ার ছিল, হাতের বড় পাওয়ার, হাতের বড় পাওয়ার। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কেমন পাওয়ার, ইবাদতের আসর কেমন বাবা জানেন? ওমরে ফারুকের যুগে পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে, মদিনার শহরের দিকে আগুন বের হয়ে আসছে। আগুন বের হয়ে মদিনার শহরের দিকে আগমন করতেছেন। হযরত ওমর ফারুকের কানে চলে গেল যে পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে, প্রতিরোধ করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আগুনকে তার আসল জায়গায় ফিরে যাইতে বলো, যাও তুমি বলে দাও আগুনকে হাঁকায়া দাও ওইদিকে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মদিনার বাইরে চলে আসলেন। আগুনের সামনে দাঁড়ায় বলে, যা চলে যা, জানোস নবীর দেশ, নবী মাটির নিচে ঘুমায় আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রইছে। সামনে আগাবি না, চলে যা, যেখান থেকে বের হইছস ওই জায়গায় চলে যা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কথাটা বলা মাত্র আগুন জায়গা মতে আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল আমলের আসর, আমলের প্রভাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনা থেকে হজ করার জন্য আমি মক্কার দিকে রওনা দিয়েছি। দেখে রাস্তার মাঝখানে পাহাড়ের, দুই পাহাড়ের মাঝখানে রাস্তা, সব মানুষগুলো অনেক দূর দাঁড়ায় আছে, কেউ সামনে আগায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সকল লোকদের কাছে গিয়ে বললাম, কিরে ভাই তোমরা এখানে দাঁড়া কেন রইছো? তোমরা এখানে কেন দাঁড়ায় আছো? সামনে তোমরা কেন আগাও না? সকল লোক সকলগুলা বললেন যে আমরা দাঁড়ায় আছি, সামনে রাস্তার মাঝখানে বিশাল একটা বাঘ বসে আছে, এই বাঘের ভয়ে আমরা কেউ সামনে আগাই না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা আমাকে একটু সাইড দাও, আমি সামনে আগায় যাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আগায় গেলাম। আগে আমি বাঘের কানের কাছে গিয়ে কানটা ধরলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়ার সব মাখলুক তাদের গোলাম বানায় দিয়েছে, যারা আল্লাহর গোলাম যারা হয়, আল্লাহ যারা গোলামি করবে, দুনিয়ার সব কিছু তাদের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি বাঘের কানটা ধইরা বললাম, এই বাঘ, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না, আমি নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আমি ইবনে আব্বাস নবীর সাহাবী। আমি বললাম, রাস্তা ছেড়ে দে, রাস্তা ছেড়ে দে, তোর জন্য কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে, রাস্তা ছেড়ে দে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ কথা বলা মাত্রই বাঘ তার নিজের জায়গায় চলে গেছে, আমরা সবাই নিরাপদে পার হয়ে গেছি। সুবহানাল্লাহ।
তার মানে আমলের আসর, আমলের পাওয়ার। গুনাহ করলে হবে না, গুনাহ করলে না, মনে করলে গুনাহ করলাম কেউ দেখে নাই, আল্লাহ দেখছে নাকি? দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিলাম, আমার আল্লাহর চোখ আমি কেমনে ফাঁকি দিব? জোরে বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, এই তোমরা কি জানো না যে আমি আল্লাহ সব তাকায় তাকায় দেখি? আমি আল্লাহ তাআলা দেখেন, ইবাদত করলেও আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখে, গুনাহ করলেও আল্লাহ তাআলা তাকায় দেখেন। দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিলাম, আমার মাওলার চোখ আমি ফাঁকি দিতে পারবো না, এক সেকেন্ডের জন্য পারবো না। এই জন্য গোলামি করা চাই জিন্দেগির হায়াতে। এই মা তোমাদের পর্দা করা চাই, কারণ পর্দা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আর পর্দা করবো না নাফরমান হয়ে যাইবা। স্বামীর খেদমত করা ইবাদত, এটাও ইবাদত। কেউ যদি স্বামীকে খেদমত করে, স্বামীকে খুশি করে লয়, তার নামটা জান্নাতি রমণীদের সরদার নীর খাতায় নাম উঠে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের ময়দান থেকে আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে আমি আমার বিবিকে বললাম, বিবিরে এক গ্লাস পানি আমারে খাওয়াইবেন, আমি অনেক ক্লান্ত, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। মা বোনরা কান পেতে শোনেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি আমাকে এক গ্লাস পানি, ঠান্ডা পানি খাওয়াও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনার জন্য মশকের কাছে গিয়ে দেখে পানি নাই, এক ফোঁটাও পানি কলসের মধ্যে নাই, মশকের মধ্যে নাই। পানি আনার জন্য দূরে চলে গেছেন, মিষ্টি কূপের কাছে, ঝর্ণার কাছে চলে গেছেন। পানি এনে দেখে স্বামী ঘুমায়া পড়েছে। স্বামী এখন ঘুমে ডাক দিলে ঘুমের ব্যাঘাত ঘটবে। অনেকদিন কষ্ট করে বাড়িতে ফিরছে, এখন যদি আমি ডাক দিই তাহলে ঘুমের ব্যাঘাত ঘটবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় নাই, পানির গ্লাসটা লইয়া হযরত আলীর মাথার শিওরে দাঁড়া গেছে। এদিক দিয়া ফজর আজানের সময় হয়ে গেছে। মসজিদের মিনার থেকে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদের মিনার থেকে আওয়াজ এসেছে, নামাজ ঘুমের চাইতে, নামাজ ঘুমের চাইতে উত্তম। আমাদের কাছে নামাজের চাইতে ঘুম উত্তম নাকি? আমাদের কাছে ঘুম উত্তম থেকে তো আমরা ফজর আজানে আমরা মসজিদে যাই না, ঠান্ডা পানি ওযু দিয়ে মসজিদে যাব, ঠান্ডা পানি ওযু দিয়ে মসজিদ যাওয়ার দরকার নাই। আমাদের কাছে ঘুম প্রিয়, কিন্তু আল্লাহর কাছে নামাজ প্রিয়, ঠিক কিনা? জোরে বলেন। মসজিদের মিনারাত থেকে আওয়াজ আসছে, ঘুমের চাইতে নামাজ অনেক উত্তম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুলে দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার শিওরে পানির গ্লাসটা লইয়া দাঁড়ায় আছে। হযরতে আলী বলে, বিবি রে কখন থেকে তুমি দাঁড়ায় আছো? হযরতে ফাতেমা বলে, স্বামী আপনি যখন পানি চেয়েছেন তারপর থেকে আমি দাঁড়ায় আছি, আপনাকে আমি ডাক দিই নাই, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আপনাকে আমি ডাক দিই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ তুমি আমার ফাতেমাকে দুনিয়ার হায়াতে কষ্ট দিবা না, আমার সেবা করছে, আমাদের বিবির কাছে চায়েন পানি, তোমার কি হাতে শক্তি নাই? ট্যাপটা ঘোরাইলি তো পানি বের হয়, পানিটা নিজে খাইতে পারো না? অথবা টিউবওয়েলে চাপ দিলেই পানি বের হয়, খাইতে পারো না, আবার বলতে হয় আমি কি তোমার ঘরে চাকরানি নাকি? এরকম কথা কিন্তু আমাদের অনেক মা বোনরা বলে নাকি, এগুলো বলে না? এই এলাকার মা বোন অনেক ভালো, আল্লাহ আরো ভালো বানায় দিক, আমিন জোরে বলেন। হযরতে ফাতেমা গ্লাসটা লইয়া দাঁড়া আছে, আল্লাহর
রাসূলের সাহাবী বলে, বিবি কখন থেকে দাঁড়ায় আছো? বলে, যখন আপনি পানি চেয়েছেন ওই সময় থেকে আমি আপনার মাথার শিওরে পানির গ্লাস লইয়া দাঁড়ায় আছি। হযরত আলী বলে, আল্লাহ তুমি আমার বিবিকে কষ্ট দিবা না, যে আমার বিবি আমার জন্য এমন খেদমত করেছে। আল্লাহ তুমি আমার বিবির উপরে রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার বিবিকে ফাতেমাকে জান্নাতি রমণীদের সরদারনি হিসেবে কবুল করে নাও। আল্লাহ নবী নামাজ পড়ানোর জন্য, ফজরের ইমামতি করার জন্য মসজিদে নববীতে আল্লাহ নবী আসতেছেন। হযরত জিবরাইল আমিন এসে বলে, সরকার একটা খুশির সংবাদ নিয়ে আসছি। কিরে জিবরাইল, এত সকালে সকালে কোনোদিন আসো না তুমি? এত সকালে সকালে আমার কাছে কেন, কিসের খুশির সংবাদ? হযরত জিবরাইল বলে, গো সরকার, আপনার কন্যা জান্নাতি রমণীদের সরদারনি হয়ে গেছে। আল্লাহ পাক সম্পদ নিয়ে পাঠাইছে আপনার কাছে আমাকে। আল্লাহ রাসূল বলে, কোন কোন গুণের কারণে, কি আমলের কারণে আমার কন্যা জান্নাতীদের রমণীদের সরদারনি হয়েছে? হযরত জিবরাইল পুরা ঘটনা খুলে বলেছেন। আল্লাহ নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সোজা হযরতে ফাতেমার দরজার দিকে রওনা দিয়েছেন। হযরতে ফাতেমার ঘরে গিয়ে বলে, মারি, আমি তোমার ঘরে তো সকাল সকাল কেন জানোনি? তাই তো আব্বা, আপনি তাড়াতাড়ি এত সকাল সকাল আমার বাড়িতে কেন? আল্লাহ রাসূল বলে, আমি আজকে সাধারণ কোনো না মহিলার কপাল দেখার জন্য আসিনি, আমি জান্নাতি রমণীদের সরদারনির কপাল দেখার জন্য এত ভোর বেলায় তোমার বাড়িতে আমি তাশরিফ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে মা বোনরা এরাও ইবাদত মনে করে করবে, স্বামীর কাপড়টা ধোবে ইবাদত মনে করে ধোবে, স্বামীর সংসারে কাজ করবে ইবাদত মনে করে কাজ করবে। ইবাদত ইবাদত। স্বামীর ঘরে অগোছালো জিনিসগুলা ভালো করে গোছাবে, নিয়ত রাখবে সবের নিয়তে। স্বামীর কাপড়টা পরিষ্কার করে দিবে, আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করবে। কারণ স্বামী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে, কারণ স্বামী যদি নারাজ হয়ে যায় হাসরের ময়দানে বিপদ হয়ে যাবে। কিন্তু এজন্য মা বোনরা এরা ইবাদত মনে করবেন, স্বামীর হুকুম আহকাম মেনে চলবেন। স্বামী যদি শরীর কোনো কথা বলে মেনে চলবেন, এরা হলে ইবাদত হয়ে যায়। ইবাদত বান্দার আল্লাহর কাছে দামি হয়ে যায়। 4 নম্বর গুণ, আল্লাহ তাআলা বলেন আমার গোলাম কেউ যদি হতে চায় 4 নম্বর গুণ লাগবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহর বান্দার 4 নম্বর গুণ হলো, যারা আল্লাহর গোলাম হতে চায় 4 নম্বর গুণ লাগবে, সে আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে রোনাজারি করবে। আমাদের হাসার অনেক সময় আমরা পাই, কিন্তু কান্না করার সময় আমাদের হয় না, ঠিক কিনা জোরে বলেন? কান্নার সময় আমরা বের করতে পারি না। কেউ যদি কান্নাওয়ালা হয় তাহলে আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আহমদ লাহোরী রহমতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন, তার নাম হয়ে গেছিল কাসিরুল বুকা, অধিক ক্রন্দনকারী একজন আল্লাহর পেয়ারা বান্দা। তার ইন্তেকালের পরে আল্লাহ পাক বলে, আহমদ লাহোরী কি খবর? আর একজন বুজুর্গ স্বপ্ন দেখেন আহমদ লাহোরী জান্নাতে ঘোরাফেরা করতেছেন। কিরে তুমি কিভাবে জান্নাত পেলে? কয় আমি যখন কবরে আসলাম আল্লাহ পাক আমাকে বলে, আহমদ কি খবর? যখন আমার মালিক কি খবর বলছেন আমার তো কান্না আরো জোরে আসছে, না জানি কোন বিপদে আবার পড়ে যায় আজকে। আবার আল্লাহ পাক বলে, আহমদ আর
কান্নার দরকার নাই। তুমি এত যে আমার ভয়ে কান্নাকাটি করছো, আমাকে রাজি খুশি করার জন্য জাহান্নামের ভয়ে এত কান্নাকাটি করছো, তোমাকে তো মাফ করলামই। তুমি যে গোরস্থানে ঘুমায় আসো, তোমার খাতিরে সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। চোখের পানির এত দাম বাবা। অনেক হাসার টাইম পাই, অনেক আনন্দের টাইম পাই, টাইম বের করি, কিন্তু কেউ কি কখনো আল্লাহর ভয়ে অথবা জাহান্নামের আযাব গজবের ভয়ে একটু চোখের পানি ফেলার মেহনত আমাদের নাই? 7 নম্বর হুজুর রহমতুল্লাহ দেখতাম দোয়া উঠাইলি, হাত উঠাইলি অঝরে কান্না করতেন। আল্লাহ রসুল বলে, এই সাহাবাই কেরাম, বেশি বেশি তোমরা কান্না করো, জাহান্নামের আগুনের ভয়ে কান্না করো। কারণ যদি দুনিয়াতে কান্না না করো তাহলে কবরে কিন্তু কান্না করতে হবে, হাসরে কান্না করতে হবে, তোমাকে জাহান্নামের আগুনের ভিতরেও তোমাকে কান্না করতে হবে। আল্লাহ নবী বলে, এই সাহাবীরা তোমরা দুনিয়াতে বেশি করে কান্নাকাটি করো, কারণ জাহান্নামে গিয়া কিন্তু কাঁদতে হবে যদি দুনিয়াতে কান্না না করতে পারো। আল্লাহ রসুল বলে, জাহান্নামের এমন কান্না করো, কান্না করতে করতে চোখের পানিগুলো ফুড়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন, চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত ঝরতে থাকবে, চোখের পানি এবং রক্ত জাহান্নামের মধ্যে এমন জমাট হয়ে যাবে, কেউ যদি নৌকা চালাইতে চায়, নৌকা ওখানে উঠাই চালাইতে চায় তাহলে চালাইতে পারবে, এমন পানি জমা হয়ে যাবে। চোখের পানি ফুরায় যাবে তো রক্ত ঝরতে ঝরতে বিশাল পানির স্তূপ হয়ে যাবে, পানি জমা হয়ে যাবে। এজন্য জাহান্নামের ভয়ে একটু আল্লাহর কাছে কান্না কর, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিবা না, আল্লাহ তুমি তোমার ওই জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও, আল্লাহর কাছে রোনাজারি করা। আল্লাহ তাআলার গোলাম হতে হলে 4 নাম্বার গুণ লাগবে, আল্লাহর কাছে বল, আল্লাহ ওই জাহান্নাম নিকৃষ্ট জায়গা, আমি দুর্বল অসহায় বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবা না। একটু কান্নার ভান করা। আল্লাহ রসুল বলেন, তোমার কান্না আসে না তো কান্নার ভান তুমি করো, কান্নার ভানও করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার কান্নার ভানটা কি কান্না হিসাবে আল্লাহ পাক কবুল করে নিবি। কান্নার ভান আল্লাহ পাক কান্না হিসাবে কবুল করে নিবেন। জাহান্নাম নিকৃষ্ট জায়গা, এটা ভেবে কান্না করা। কলবে একটু নিয়ে এসে বলে, আল্লাহ তোমার ওই জাহান্নাম আগুন, ভয়ঙ্কর আগুন, আগুনে তুমি আমার ফেলো না আল্লাহ। কাকুতি মিনতি করে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার গুণ যারা অর্জন করবে তারা আল্লাহর রহমানের গোলাম হয়ে যাবে। আল্লাহর গোলাম হতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা কারা হাত তোলেন? সবাই আমরা আল্লাহর গোলাম হবে তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহর গোলাম হওয়ার তৌফিক দান করো, আমিন।